নমস্কার, আমি মনামি। আপনাদের স্বাগত জানাই আমাদের বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান দৈনিক রাশিফল। আজকে আমাদের বিষয় হলো মকর রাশি। এই রাশির অধিকারী ব্যক্তিরা কেমন হন, তাদের স্বভাব এবং বৈশিষ্ট্য কেমন হয় এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের আজ বিশেষ অতিথি জ্যোতির্বিদ অমৃতানন্দ। আজকে আমাদের এই স্টুডিওতে আপনাকে সুস্বাগতম। আমিও চ্যানেল নবরূপে এই স্টুডিওতে এসে খুবই খুশি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ দাদা। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে মকর রাশি, আমরা যে মকর রাশি সম্পর্কে কথা বলছি, এই মকর রাশির আসলে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য বলতে দেখুন, মকর রাশির সিম্বলটা হচ্ছে পূর্ণ একটা কলসি। আচ্ছা। মকর রাশি আপনাদের মধ্যে অনেকেরই আছে। তো মকর রাশি তারা হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি, কি পুরুষ কি মহিলা, ভীষণ যেটা কাজটা করে তারা দায়িত্ব নিয়ে করে। তাদের মধ্যে একটা পার্সোনালিটি আলাদাভাবে থাকে। তার কারণ মকর রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটির মানুষ, যতটুকু আমরা জেনেছি। তো তাদের মধ্যে সব কিছুতেই একটা দায়িত্ববোধ, পার্সোনালিটি, এবং তারা ভীষণ একাগ্র হয়, একাগ্র চিত্তের মানুষ হন। তো সেই কারণে মকর রাশি আলাদা একটা বৈশিষ্ট্য রাখে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা অমৃতদা, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, এদের মানে মকর রাশির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এদের শক্তি আর দুর্বলতাটা কি? জলাশয় যদি থাকে, সেটা পূর্ণ যদি থাকে, এই যে তাদের এটা হচ্ছে শক্তি। অর্থাৎ তারা সবকিছুতেই মানে একাগ্র চিত্তে এবং কঠোর পরিশ্রম। যেহেতু শনির জাতক, শনি ভীষণ পরিশ্রমী ছিলেন, শনির জাতক। তো মানে আমরা যা শাস্ত্র পড়ে জেনেছি শনির জাতক, এটা হচ্ছে কি মানে সেই জন্য শনির মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসটা ছিল। মাকে পেতে হবে, কাজে তাকে পেতেই হবে আমার, এর জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। তো এই যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে শক্তি। আর দুর্বলতা হচ্ছে একটু তারা মাঝে মাঝে দ্বিধাহীন হয়ে যায়। অর্থাৎ আমরা যাকে বলি ফ্রিকিল মাইন্ড হয়ে যায়। কেন ফ্রিকিল মাইন্ড হয়ে যায়, তার একটা যদি বৈজ্ঞানিক কারণ খুঁজে পাওয়া যায়, সেটাও দেখা যায় যে খুব সঠিক অপোজিট ঘরটাই হচ্ছে, মকর রাশির অপোজিট ঘরটাই হচ্ছে কর্কটের ঘর, এবং কর্কটটা চন্দ্রের ঘর। তাহলে শনি চন্দ্রের একটা গন্ডগোল যেহেতু থাকে, চন্দ্র মানে হচ্ছে সার্বিক স্থিতি, কোমলতা, সফলতা, এটা হচ্ছে চন্দ্রের যে বৈশিষ্ট্য। সেইখানটার সঙ্গে একদম চন্দ্রের ঘর অপোজিট ঘর তো শনির ঘর। তো সেই কারণে তারা মাঝে মাঝে তাদের চিন্তা ভাবনা থেকে অনেক দূরে চলে যান, ভাবেন এটা করলে ভালো হলো না, ওটা করতে হবে, এই রকম যে একটা চিন্তা থাকে, এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে আপনি বললেন, আমাদের খুব ভালো লাগলো। অমৃতদা, আমার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে এই মকর রাশির জাতকদের প্রেম বা সম্পর্ক, যে কোনো সম্পর্ক বা বিয়ের এই বিষয়টা ঠিক কেমন যাবে? একজন মহিলাকে বসিয়ে আমাকে প্রশ্নটা করছে, কারণ মহিলাদের মধ্যে যে প্রেমটা থাকে, মাও একজন মহিলা, মেয়েও একজন মহিলা, আবার আমার স্ত্রীও একজন মহিলা। তো এই যে ব্যাপারটা, এবং খুব সঙ্গত প্রশ্ন এসে যায়, এদের মধ্যে মানে একাগ্রতা থাকে, কিন্তু যে প্রেমে যে আবেগ থাকে, আবেগ যেটা আছে, এটা আসতে কিন্তু একটু সময় লাগে। কিন্তু এরা চায় সেটা ভালো মতো পরীক্ষা করে, শনির ক্যারেক্টার তো পরীক্ষা করে নিতে চায় যে অপোজিট সেক্স, একজন নারীর সাথে একজন পুরুষ, সেই অপোজিট সেক্স কি হলো, সেই অপোজিট সেক্সকে আকর্ষণ হয়তো করতে পারে, কিন্তু তারা কি তার প্রতি মোটিভেটেড কিনা এটা দেখবার ক্ষেত্রে তারা অনেক দেরি দেখ। তারপরে নিশ্চয়ই মকর রাশি জাতক জাতিকারা তারা গভীর প্রেমে আবদ্ধ হয়। সেই প্রেমটা আবার কেউ মানে ভঙ্গ করতে পারে না। যখন তারা একবার আবেগী হয়ে পড়লো, তারা কিন্তু সেই প্রেমটা থেকে আর বেরোতে পারে না। অমৃতদা, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই যে কর্মজীবন, মানে মকর রাশির ক্ষেত্রে কর্মজীবনের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলো কি কি যদি একটু বলে দেন, আমাদের দর্শকদের জানতে বা বুঝতে একটু সুবিধা হবে। তার জন্যই বলছি। একদম। এবং আমি যতদূর দেখেছি
আমার বহু ক্লায়েন্ট তারা কিন্তু মকর রাশির লোক, তারা কিন্তু ব্যবসায়ী। তো ব্যবসা প্রথম মকর রাশির মাথায় ঘোরে, একদম যে ব্যবসা যদি করতে পারি, একটা যদি ব্যবসা করা যায়। তারপরেও আরো কিছু বিভাগ আছে। ব্যবসাটা করতে গেলে পরিশ্রম লাগে, তার ধৈর্য লাগে, অধ্যবসায় লাগে। সেটা হচ্ছে মকর রাশির একটা বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু তারা এই ব্যবসায়ী যদি হয়, চূড়ান্ত ব্যবসায়ী হতে সফল হতে পারে। আর চূড়ান্ত মানে সফল। যারা দেখবি খুব রাজনৈতিক নেত্রী, অনেক বড় নেত্রীর নাম আমি বলবো না, তার রাশি কিন্তু মকর। যদিও তিনি মারা গেছেন এখন, তিনি ভারতবর্ষকে অনেকদিন শাসন করেছেন। আপনারা বুঝতেই পারছেন কার কথা হয়তো বলছি। তার রাশি কিন্তু মকর রাশি ছিল। তাহলে এই যে ব্যাপারগুলো এবং আরো অনেক কিছু আছে, যে অনেক নাম আছে, এত নাম বলতে গেলে তো সময় লাগবে। কিন্তু এই যে এগুলো নিয়ে চর্চা, এই যে মকর, এই শনির ক্যারেক্টারই ভীষণ কিছু না যাচ করে সে কিন্তু কোনো কিছুতে কিছু করবে না। তো মূলত কিন্তু দেখা যায় ব্যবসা ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার সেই লোহা লক্ষ্য, সেই শনি যুক্ত আছে। শনি যেহেতু এই রাশির অধিপতি, তাহলে ইঞ্জিনিয়ারিং ব্যবসা, ইঞ্জিনিয়ারিং মানেই তো লোহা লক্ষ্য, সেই কিছুই ম্যাক্সিমাম। যদিও কম্পিউটার ইঞ্জিনিয়ার আজকে বেরিয়েছে, সেখানেও কিন্তু একটা দেখবি যে তারের সংযোগ আছে, ইলেকট্রিক তারের সংযোগ আছে, সেই লোহা লক্ষ্য আছেই একটা কিছু। মানে এই যে মেটেরিয়ালস দিয়ে তারা ইঞ্জিনিয়ারিং করছে, সেটাও তো সেই শনি আর মঙ্গলের প্রভাব। এবং শনির প্রভাব যদি বেশি থাকে, সেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ হোক আর যে কোনো ইঞ্জিনিয়ারিং সফল হবেই হবে। এই হচ্ছে মোদ্দা ব্যাপারটা। এইগুলোই মোটামুটি শনির ক্যারেক্টার। এবং চাকরি ক্ষেত্রে এরা খুব বড় প্রশাসক হতে পারে। মানে মকর রাশি চাকরি ক্ষেত্রে বড় প্রশাসক হতে পারে। যেহেতু বড় প্রশাসক হতে গেলে অনেক দূরদর্শিতা লাগে। শনি কিন্তু সেই দূরদর্শিতার কারক। তো মকর রাশি, মকর রাশির অধিপতি শনি। এবার দেখা যায় সোনায় সোহাগা, মকর রাশির সঙ্গে মকর লগ্ন হয়ে গেল, দারুণ ব্যাপারটা। লগ্ন শনি অধিপতি, রাশিতেও শনি। আবার দেখা যায় কারোর কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন মকর রাশি, সেখানেও একটা সুবিধা হচ্ছে, যদিও দ্বাদশে চন্দ্র পড়ে গেল, কিন্তু কুম্ভ লগ্নের অধিপতি শনি। তাহলে এখন যদি কুম্ভ লগ্ন মকর রাশি হলো, দারুণ সোনায় সোহাগা হয়। আচ্ছা, আমাদের সময় পরিসীমা খুব ছোট, তাই আমরা এখানেই শেষ করব। তো যাওয়ার আগে আমরা অমৃতদার সঙ্গে কিছু কথা বলতে চাই। অমৃতদা, আপনি যদি আমাদের এই দর্শক বৃন্দকে ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, একটু বলতে পারেন। যে চ্যানেল নবরূপের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের জ্যোতিষ অনুষ্ঠান। এইটা আমাদের নানা রকম জ্যোতিষ অনুষ্ঠানই চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা করবেন। চ্যানেল নবরূপ দেখতে থাকুন। আমাদের তো সময়সীমা খুবই ছোট, আমরা জানি আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন থেকে থাকবে। তো আমাদের কাছে যদি আপনি কিছু জানতে চান বা কিছু প্রশ্ন আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর যদি অন্য কোনো ভাবে জানতে চান, মানে ধরুন আপনি ইউটিউবেও নবরূপ সার্চ করলেও আমাদের পেয়ে যাবেন, বা ফেসবুক চ্যানেল নবরূপ সার্চ করলে আমাদের পেয়ে যাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো ইনকোয়ারিজ থাকলে প্লিজ আমাদেরকে জানান এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা থাকুন আমাদের নবরূপ চ্যানেলের সঙ্গে, নিশ্চয়ই আপনাদের প্রয়োজনীয় অনেক রকম তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন। ধন্যবাদ।